আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ভাই আমি তো মোবাইল দিয়ে ঢুকছি ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হলো? আচ্ছা, তাহলে কি আমি ডেস্কটপে জয়েন হবো? না, হতে হবে না, আমি দেখাই দিচ্ছি, আমি দেখাবো। আচ্ছা। অরিয়র প্লাসে কাজ করতেছেন? হ্যাঁ ভাই, আমরা তো অডিও প্লাস আমি তো কাজ করতেছি ভাই। ক্লিক টিলিক আসতেছে আজকে কেমন? ওই যে ভিডিও, ভাই ক্লিক টিলিক কি আসে ভাই, দেখছি গ্রুপে ট্রুপে মার্কেটিং করে মোটামুটি 10টা 15টা এরকম করে ক্লিক তো আসেই। আবার অন্যান্য জায়গায় যেগুলো ওগুলো এখনো রেসপন্স পাইতেছি না, ইউটিউব থেকে এখনো ভালো করে রেসপন্স পাইতেছি না। তারপরে ইসের থেকে কি বলে, ইনস্টাগ্রাম থেকে কতটা এখনো রেসপন্স পাইনি। তারপরে মোটামুটি ইসের থেকে টাম্বলারের থেকে কালকে একটু রেসপন্স পাইছি। বিভিন্ন জায়গায় কাজ করতে হবে, কখন কোন জায়গা থেকে সেল আসবে এটা হ্যাঁ তো ভাইয়া, আমাদেরও একটু কেউ গাফিলতি হয়ে গেছে যে আরো যেসব সোশ্যাল মিডিয়া যেমন ভিনজেল ডট এট, এগুলো কাজ করা হইতেছে না, এগুলোতে আজকে থেকে স্টার্ট করবো কাজ পুরোপুরি আচ্ছা, ভাবে। একটা বিষয় বলি, সেটা হলো ইউটিউবে তো কাজ করতেছেন নাকি, ভিডিও তৈরির যে বিষয়টা? অবশ্যই 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 ইউটিউবে কাজ করতেছি আচ্ছা, ভাই। আমি একটু দেখাই দিই ইউটিউবে আপনাকে। বাদ। ইউটিউবে যে হ্যাঁ হ্যাঁ। ভিডিওটা ইউটিউবের জন্য তৈরি করবেন, এই ভিডিওটা রাখবেন হলো ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে। ঠিক আছে? ক্রিয়েটিভ ক্রিয়েটিভ, কমন্স এর আন্ডারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কারণ এই সেম ভিডিওটা আপনাকে রাম বলে বিট শাউটে দুইটাতে আপলোড করে দিবেন, একই ভিডিওটা ইউটিউবে যেটা আপলোড রামবেলে বিট করবেন। শাউটে। বিট শাউট, এই দুইটাতে আপলোড, কারণ আমি দেখছি বর্তমানে রাম বলে অরিয়র প্লাসে প্রোডাক্টের রিভিউ করলে রাম বল গুলো র্যাঙ্ক করতেছে এবং বিট শাউট গুলো র্যাঙ্ক করতেছে। আর এই 13টা আমার স্টাডি করা, এই 13টা জায়গা অরিয়র প্লাস নিয়ে যারা কাজ করতেছে, এই 13টা জিনিসই গুগলে র্যাঙ্কিং এ আসতেছে। ঠিক আছে? তো প্রথম কথা হলো আচ্ছা ব্যক্তিগত ভাই, এই যে ওয়েবসাইট, ব্লগার। আমি বলি, ব্যক্তিগত ওয়েবসাইট যদি হ্যাঁ। না থাকে সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে দরকার নেই, ইনকাম পাতি করার পরে একটা ব্যক্তিগত ওয়েবসাইট করে নিন। বুলাগার.কম। আপনি একটা আর্টিকেল, প্রথমে সুন্দর করে একটা আর্টিকেল লিখে নিবেন এমএস ওয়ার্ডে, আমি যেমন লিখছি না, এমএস ওয়ার্ডে এরকম ভাবে লিখে নিবেন একটা আর্টিকেল সাজানো গোছানো। ঠিক আছে? এখন একটা আর্টিকেল এমএস ওয়ার্ডে লিখে নেওয়ার পরে ওই আর্টিকেলটা আপনি মার্কেটিং করবেন এই জায়গাগুলোতে, সেম কপি পেস্ট করে দিয়েন। ঠিক আছে? বুলাগার.কম, sites.google.com, linkedin.com, টেকপ্ল্যানেট.টুডে, ভিনজেল.নেট, টাম্বলার, ভোকাল.মিডিয়া, মিডিয়াম। টেস্ট করে না? জি জি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শুনছি, বলেন। আপনি যে আর্টিকেল একটা তৈরি করবেন এমএস ওয়ার্ডে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এমএস ওয়ার্ডের জি জি। আর্টিকেলটা সুন্দরভাবে লিখে, আমি এমএস ওয়ার্ড আর্টিকেল সুন্দর তৈরি করে। আর্টিকেল, এই কয়টা জায়গায় মার্কেটিং করবেন এইগুলাতে, মোট আচ্ছা, বুঝতে পারছি। মোট হলো 9টা। আচ্ছা আপনার ভাই, আমি ওয়েবসাইট। আরেকটু একটু কথা বলতে চাই ভাই। হুম, বলুন। সেটা হলো, আপনি তো জানেন যে ব্লগার যে ডট কম, এটা তো গুগলেরই একটা, তাই না? হুম তা এখন এই ব্লগারে থিম ইনস্টল করে ওয়েবসাইট তৈরি করা যায়, এখন ওইটা হলো হুম আমি পারি করতে। হুম, এখন ওইটা কি আমি করব? করেন, সমস্যা কি? ব্লগারও তো মাঝে মাঝে র্যাঙ্কিং এ আমি আসে। এটাই জিজ্ঞাসা করতে চাইছি, যেহেতু আমার যেহেতু আসে না। হ্যাঁ, হুম, এটাই আমি জানতে চাচ্ছি। ব্লগার মাঝে মাঝে তাহলে র্যাঙ্কিং এ আমি আসে। যেহেতু ওই যে থিম ইনস্টল করে ওই, ও আচ্ছা আচ্ছা, ব্লগার দিয়ে আপনি একটা ফ্রি ওয়েবসাইট করে নিন তাহলে আমি ব্লগার থিম দিয়ে। টিম ইনস্টল করে আমি হুম হুম আপনার হুম ওই লেভেলের টাইপের আমি ওয়েবসাইট তৈরি করি একটা। হুম হুম, আমারও মনে হয় ব্লগার ওয়েবসাইট আছে, আমি দেখা দিচ্ছি। এই যে আমারও আছে ওয়েবসাইট ব্লগারে। ব্লগার একটা মাঝে মাঝে র্যাঙ্ক করে। ঠিক আছে? কোন জায়গা থেকে কখন সেল আসবে এটা কেউ বলতে পারেন, দেখেন এটা এখানে কিন্তু আমি রিভিউ করছি। ঠিক আছে? সুন্দর করে আমি এখানে রিভিউ করছি। এইগুলা কোথায় কোথায় করছি দেখুন, এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কিন্তু আমি আমার ওয়েবসাইটেও লেখালেখি করছি। এটা খেয়াল করে দেখুন। এই যে দেখুন, এই সেম জিনিসটা আমি এখান থেকে কপি করে নিয়ে, সেম জিনিসটা আমি এখান থেকে কপি করে করে নিয়ে 78টা ভিউ এসেছে আমার এই রিভিউটার। সেম জিনিসটা কপি করে নিয়ে আমি আমি ভুলাগারে মার্কেটিং করছি। ঠিক আছে? এতে করে কি হয়, আচ্ছা, ব্লগারে সার্চ রেশিও বাড়ে এতে। সার্চ রেশিও কত?
হ্যাঁ, ট্রাস্ট রেশিও বাড়ে। এটা হুবহু আপনি কপি করে পেস্ট করে দিয়েন, সমস্যা নেই। তবে আর্টিকেল যেটা এমএস ওয়ার্ডে তৈরি করেন আর আপনি যেভাবে তৈরি করেন না কেন, আর্টিকেলটা যেন ইউনিক হয়, ঠিক আছে? আর্টিকেলটা মানে যেন ঘুরাই ইউনিক হয়। পেঁচায় লিখতে হবে তাই তো, মানে ওইখানে যা লেখা আছে তাই কিন্তু একটু ঘুরাই পেঁচায় আগে পিছে করে ইউনিকটা লিখতে চেক করে নিবেন, ইউনিকটা চেক করে নিবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। দুইটা তিনটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি আমি চেক করার জন্য এটা আর্টিকেল ইউনিক কিনা। এটা দিয়ে চেক করা যায় একটা আর্টিকেল ইউনিক কিনা, ঠিক আছে? আবার এটা দিয়েও চেক করা যায়, জিপিটি ওপেন এআই ওপেন এআই ড্যাশ ডিটেক্টর ডট এইচএফ ডট স্পেস, এটা দিয়ে চেক করা যায়। আমি একটু আগে একটা আর্টিকেল তৈরি করছি যেটা আমি এখানে চেক করে নিয়েছি, দেখেন। আমার এই আর্টিকেলটা 99% রিয়েল, বুঝছেন? এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন? এটা জি, দেখতে পাচ্ছি। 99% রিয়েল, অর্থাৎ আর্টিকেল গুলো আপনি যেটা তৈরি করবেন এটা আপনাকে চেক করে নিতে হবে যে আর্টিকেলটা ইউনিক আছে কিনা। এটা দিয়েও চেক করতে পারবেন, আচ্ছা ভাই, আবার আরেকটা আবার প্রশ্ন। আবার আবার এটা দিয়েও চেক করতে পারবেন। এটা দেখেন, এটা দিয়ে আমি কিভাবে চেক করতেছি দেখা দিচ্ছি আপনাকে। এটা নিলাম, নেওয়ার পর এই যে ওয়েবসাইটটা চেকার ড্যাশ ব্ল্যাকরিজম ডট কম, এখানে এসে আর্টিকেলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি চেক প্লাগরিজমে ক্লিক করে আই এম নট এ রোবটে ক্লিক করলাম। আমাকে কিন্তু এখন চেকিং শুরু হয়ে যাবে যে আসলে আমার আর্টিকেলটা ইউনিক কিনা। চেক করে দিবে কিছুক্ষণের ভিতরেই। দেখছেন, চেকিং ইওর কন্টেন্ট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 100% ইউনিক। checkingplagiarism.com। হুম, চেকিংটা শেষ হোক, বলে দেবে এই 16% হয়েছে, বলে দেবে আর্টিকেল ইউনিক কিনা, ভাইয়া, ঠিক আছে? এবার আপনার কাছে আরেকটু জিনিস শুনি, সেটা হলো কি ভাইয়া, আপনি একটু ইসে যান, মানে কি বলে, অডিও প্লাসে যান। আমরা যে এই যে আর্টিকেলটা ইউনিক করব, আমরা তো ওই প্রোডাক্টে যা আছে মানে হুম ওয়েবসাইটে ওদের যে ভিউ পেজে, হুম। ওইখান থেকে নিয়েই তো আগে পিছে করে ইউনিক করব নাকি? আপনাকে একটা সাজানো গোছানো আর্টিকেল তৈরি করতে হবে, সাজানো আচ্ছা, গোছানো। আমি যাচ্ছি অডিও প্লাসে, দেখা দিচ্ছি। এখানে একটা সেলস পেজ আমার ওপেন করা আছে। এটা একটা সেলস পেজ একটা প্রোডাক্টের, ঠিক আছে? যেটা হ্যাঁ, এআই গুগল হ্যাক প্রোডাক্টের নাম। এই প্রোডাক্টের রিভিউটা আমি করতেছিলাম এখন বসে বসে। এখন এই প্রোডাক্টটা নিয়ে রিভিউ করতে গেলে আপনাকে আগে একটু পড়াশোনা করে নিতে হবে এই প্রোডাক্টটা নিয়ে। প্রোডাক্টটা কি ধরনের আচ্ছা, প্রোডাক্ট, কি ধরনের কাজ করে, একটু যখন আপনি সেলস পেজটা সুন্দরভাবে পড়াশোনা করে নিবেন, মনে করেন এই ওয়ার্ডটা আপনি জানেন না, এই ইংলিশের ওয়ার্ডটা কি, ডায়েরি নিয়ে বসবেন, ঠিক আছে? ইংরেজি আর জি, ছোটবেলা ছোটবেলায় যখন পড়াশোনা করছেন এখন পড়াশোনা করা শুরু করবেন। এই ওয়ার্ডটা মানে আপনি জানেন না, তাহলে এই ওয়ার্ডটা মানে কি আপনি একটা গুগলে ট্রান্সলেশন করে বের করে নেবেন। এই ওয়ার্ডের মানে হলো এই, ঠিক আছে? টোটালি আপনাকে সুন্দরভাবে এটা পড়াশোনা করে নিতে হবে যে আমাদের এই প্রোডাক্টটা মার্কেটে আসছে, প্রোডাক্টটা কি ধরনের কাজ করে। ওভারঅল আপনি একটা ধারণা পেয়ে যাবেন যখন আপনি সেলস পেজটা পড়বেন। ওভারঅল একটা ধারণা আপনি পাবেন। পাওয়ার পর একটা আচ্ছা, আর্টিকেল তৈরি করতে গেলে যে যে পয়েন্টগুলো রাখতে হয় আমি একটু দেখাই দিচ্ছি। যে কোনো একটা আচ্ছা, আপনি প্রোডাক্ট একটু এখান থেকে দেখান ভাই, দেখলে যে ওপেন কোনো করে একটা দিচ্ছি। প্রোডাক্ট সিলেক্ট করে কিভাবে লিখলে ভালো হয় একটু দেখান আমাদের। দেখুন, এখানে হলো প্রোডাক্টের নাম হলো এইটা, ঠিক আছে? প্রোডাক্টের নামের সাথে অবশ্যই হ্যাঁ, রিভিউ কথাটা দিতে হবে। দিয়ে দিয়ে হ্যাঁ, এটা একটা আমি দিই। একটা স্পেস দিয়ে, একটা মাইনাস চিহ্ন দিয়ে, ড্যাশ চিহ্ন দিয়ে, আবার স্পেস দিয়ে এইখানে এমন কিছু লিখতে হবে যেটা অ্যাট্রাকটিভ একটা কথা, মানে মানুষজনও মানে জিনিস টাইটেলটা পড়ে যেন একটা আকর্ষণ হয়। এখানে কি লিখছি, এঙ্গেজ ইউর অডিয়েন্স, জেনারেট লিডস অ্যান্ড ড্রাইভ সেলস। আমরা তো এটাই চাই অনলাইন থেকে, তাই না? Sales। যেমন অডিয়েন্স হুম, আসুক, অবশ্যই। জেনারেট, লিড জেনারেট হোক, বা আমার টাকা মানে লিড জেনারেট হলে তো টাকা ইনকাম করতে পারবো, অ্যান্ড ড্রাইভ সেলস, আচ্ছা, আমরা সেলস করলেও তো টাকা আমাদের আসবে, তাই না? তো কথাটা একটু আকর্ষণীয়। এটা হলো অবশ্যই। টাইটেল দিয়ে, টাইটেল দিয়ে দিবেন, ঠিক আছে? টাইটেল দেওয়ার পরে এখানে আপনি আবার এই যে সেম জিনিসটা এখানে দিয়ে এখানে আবার দিয়ে দিবেন। তারপর ইন্ট্রোডাকশন, ঠিক আছে? ইন্ট্রোডাকশন দিয়ে এই ড্যাশ চিহ্ন দিয়ে একটা স্পেস দিয়ে আবার প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা দিবেন। এই কথাটা কেন বারবার দিবেন, এটা হলো আমাদের ফোকাসিং কিওয়ার্ড, ঠিক আছে? আমরা চাচ্ছি এই কিওয়ার্ড ফোকাসিং কিওয়ার্ড। কিওয়ার্ডকে আমরা চাচ্ছি এই কিওয়ার্ডকে গুগলে র্যাঙ্ক করাইতে, ঠিক আছে? এখন আচ্ছা, তারপর ইন্ট্রোডাকশনটা আপনার এই সেলস পেজ যদি আপনি পড়াশোনা না করেন, ইন্ট্রোডাকশন লিখতে পারবেন না আপনি। যখন আপনি সেলস পেজ পড়াশোনা করে নেবেন তখন আপনি একটা ইন্ট্রোডাকশন লিখতে পারবেন। আমি মনে করলাম যে আপনি ইংলিশ পারেন না, তাহলে আপনি বাংলায়ও লিখতে পারবেন। বাংলায় সুন্দর করে লিখে আপনি গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেশন করে নিয়ে লেখেন, সমস্যা হ্যাঁ, তো নাই। হ্যাঁ, হ্যাঁ।
ইংলিশ তো বাংলা করতে পারতেছেন, বাংলা ইংলিশ না ভাই। করতে পারতেছেন, তাই না? অনলাইন থেকে আয় করার অবশ্যই অবশ্যই। সিস্টেম বুঝলে একটা ক্লাস 3 স্টুডেন্ট আয় করতে পারে। ঠিক আছে। অবশ্যই ভাই। টেকনিক্যাল একটু এগুলো একটু মাথায় মাথায় মাথা একটু মাথা খাটাতে হয় মাঝে মাঝে। এখন এটা আমি দিলাম, দেওয়ার পর এখানে আমি একটা ওভারভিউ দিছি, এটা সব সব প্রোডাক্টে দিতে হবে আপনাকে। প্রোডাক্টের নাম, ক্রিয়েটরকে তৈরি করছে, অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করতে হবে, প্রাইস কত আছে, রিকমেন্ড হাইলি রিকমেন্ড করবেন, নিশটা অ্যাফিলিয়েট মার্কেটিং, রিফান্ড কতদিন, কতদিনের রিফান্ড একটা প্রোডাক্টের, এটা কিন্তু সেলস পেজে পাওয়া যায়, নিচের দিকে আসলে পাওয়া যায় ওটা, কোনো রিফান্ড টান আছে। রিফান্ড রিফান্ড। এই যে দেখুন এখানে লেখা আছে 365 দিনের মানি ব্যাক গ্যারান্টি, তাহলে এখানে এই প্রোডাক্টের মানি ব্যাক গ্যারান্টি হলো 30 দিন। আর এই যে প্রোডাক্টটা আমি এআই গুগল হ্যাক, এটা মানি ব্যাক গ্যারান্টি হলো 365 দিন। তাহলে আপনি এখানে 365 দিন দিয়ে দিবেন। নিশ কি, নিশ তো আপনি মানসেতে গেলে পেয়ে যাবেন। অবশ্যই আপনি ভালো হাইলি রেকমেন্ড করবেন। প্রাইস তো সেলস পেজে পাবেন, এটার দাম কত আছে, এটা সেলস পেজে, প্রত্যেকটা সেলস পেজে তো থেকে যায় যে কত দাম আছে প্রোডাক্টের, তাই না? আমি দেখা দিচ্ছি। জি ভাই। এই যে দেখুন এই প্রোডাক্টের দাম আছে কত, $17। হ্যাঁ, হুম। এগুলো পাওয়া যায় সবকিছু। আচ্ছা, অফিসিয়াল ওয়েবসাইট, এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিবেন। এবার হু ইজ দিয়ে প্রোডাক্টের নাম বেস্ট ফর, অর্থাৎ এই প্রোডাক্টটা কার কার প্রয়োজন, এখানে এসিএস স্পেশালিস্ট, বুলাগার আর স্মল অথবা লোকাল বিজনেস যারা করে এদের প্রয়োজন আছে, ফ্রিল্যান্সারদের প্রয়োজন আছে, কাদের কাদের প্রয়োজন আছে এখানে কিন্তু আমি লিখে দিয়েছি। ঠিক আছে, এগুলো সাজায় গুছায় আপনাকে জি একটু ভাই। সুন্দরভাবে তৈরি করতে হবে। প্রোডাক্টের রিভিউ অ্যান্ড বেনিফিটস অ্যান্ড ফিচার্স, প্রোডাক্টের ফিচার কি এখানে কিন্তু আমি এগুলো লিখছি। আপনি মনে করলাম যে আপনি প্রোডাক্টের ফিচার চাচ্ছেন, তো ফিচারটা উপরে দেওয়া থাকে, এই যে দেখুন উপরে যে এগুলো ফিচার, তাই এগুলো ফিচার, এই যে এই পাশে যেগুলো, ভিডিওর পাশে যেগুলো, এগুলো ফিচার প্রোডাক্টের। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি, এটা এবার ফিউচার হলো ফিউচার। ফিচার গেল, তারপর আমাদের কোন অপশন, আর্নিং প্রুফ, মানে ইউজার যারা আছে, যারা আসলে এই প্রোডাক্টটা ব্যবহার করছে, প্রোডাক্টটা যে তৈরি করে হ্যাঁ, তার কিন্তু অনেক স্টুডেন্ট থাকে, যেমন আপনি কিন্তু আমার ব্যাচের একজন স্টুডেন্ট, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমি তৈরি করে বা একটা জিনিস কিন্তু মেথড দেখাইলে সেখান থেকে ইনকাম আসলে কিন্তু আপনি ভালো কিছু পজিটিভ রিভিউ দিবেন যে না আসলে মেথডটা কাজে লাগছে, অবশ্যই অবশ্যই। বা আমার উপকার হয়েছে, তাহলে কি এদেরও কিন্তু, যারা বড় বড় ভেন্ডর, এদেরও কিন্তু স্টুডেন্ট থাকে, এরা যখন একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে তখন কিন্তু আগে থেকে তাদেরকে দিয়ে টেস্টিং করায় নাই যে আসলে এই প্রোডাক্টটার কাজ এর কাজ করতেছে কিনা। হচ্ছে কিনা। এই যে রিভিউটা, এটাতে খুব গুরুত্বপূর্ণ যে দেখুন রিভিউ দিচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে, ভালো ভালো রিভিউ কিন্তু এরা দিছে, তার মানে কি অনেক আইফাতেও করছে, যেগুলো এখানে স্ক্রিনশট দিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। তো এগুলোও কিন্তু এখানে পাওয়া যায়, রিভিউ গুলো এখানে একটু খোঁজাখুঁজি করলে। হ্যাঁ, সেলস পেজে থাকে ভাই, সেলস এই যে পেজে থাকে, আমি দেখুন, দেখছি। এই যে দেখুন এখানে চলে আসছে টোটাল আর্নিং কত, আর্নিং ব্যালেন্স, এই যে দেখাচ্ছে স্লাইড আকারে, দেখছেন রিভিউ। জি ভাই। এগুলো হলো আর্নিং এরিয়া গুলো দেখাচ্ছে তারা। এরপর আরো অনেক জায়গায় থাকে আর্নিং এর প্রবলেম, একটা আছে। ঠিক আছে, গুগল আর্নিং এরিয়া এগুলো দেওয়া যায়, মাঝে মাঝে স্ক্রিনশট মেরে মেরে এগুলো আহ সাজিয়ে গুছিয়ে দিতে হয় আর কি। এরপরে আমাদের এখানে কি আছে, এগুলো সেলস পেজ থেকে আমি নিচ্ছি। ঠিক আছে, কয়টা স্টেপে কাজ করে প্রোডাক্টটা, 3টা স্টেপে কাজ করে, এটা আপনি সেলস পেজে পাবেন। মোস্ট অফ দ্য প্রোডাক্টে 3টে স্টেপে কাজ করে। দেখুন এখানে আছে, ইউ আর 3 ক্লিকস অ্যাওয়ে রিফান্ড, এটা 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 দিতে পারেন। 3টা স্টেপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, মোস্ট অফ দ্য প্রোডাক্টে 3টে স্টেপে কাজ করে। এগুলো জি পাওয়া ভাই। যায় সেলস পেজে, একটু খোঁজাখুঁজি করলে আর আমার ওয়েবসাইটে একটু আচ্ছা ভাই, রিসার্চ ভাই করলে আমি এগুলো আমি পেয়ে আমি যাবেন। আরেকটু আরেকটু বলতে চাচ্ছি। বলেন। সেটা হলো কি, আচ্ছা, আরেকটা আমরা জিনিস তো বলি, এটা ফ্রিকোয়েন্টলি হ্যাঁ আস্ক হ্যাঁ ভাই করছেন প্রোডাক্টের বিষয়ে, যারা করছেন কি ধরনের করছেন করতে পারে প্রোডাক্টের বিষয়ে লোকজন, এটাও কিন্তু সেলস পেজে পাওয়া যায়। দেখুন নিচের দিকে এসে ফ্রিকোয়েন্টলি, এই যে এখানে আছে দেখেন, এই যে FAQ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এর সংক্ষিপ্ত কে সংক্ষেপে বলা হয় FAQ। ঠিক আছে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এইগুলা লাস্টে এসে দিয়ে আপনাকে একটা আহ, ব্যক্তিগত একটা মতামত দিতে হবে, ইন্ট্রোডাকশনে যা দিবেন একটু নিজের থেকে মাথা খাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এমনি ইসে দিয়ে দিবেন এরকম ভাবে একটু ড্রেস ইসে রিকমান্ডে। ঠিক আছে, বা শেষে এসে দিয়ে গেট অ্যাক্সেস না দিয়ে অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করে দিবেন। এভাবে মোটামুটি রেগুলার যদি আপনি এই কয়টা সাইটে মার্কেটিং করতে পারেন আপনার এইগুলো সাইটে, নিজের ওয়েবসাইট যেহেতু নাই হুম। এইগুলো সাইটে, তাহলে দেখবেন এখান থেকে ট্রাফিক আসতেছে। আর ট্রাফিক আচ্ছা আসতেছে মানে কি আমাদের ইন ফিউচারে সেল আসবে। হ্যাঁ ভাই, আরেকটু বলতে চাচ্ছি কি ভাইয়া, সেটা হলো কি, এই যে যে আমরা ইউনিক একটা আর্টিকেল তৈরি করলাম, হুম। এই আর্টিকেল গুলো কি প্রত্যেকটা আমাদের সোশ্যাল মিডিয়াতে কি এত বড় আর্টিকেল গুলো কি পোস্ট করবো, না সামান্য কিছু লিখলেই না না হবে? না, আমি তো দেখাই দিলাম তো, এইগুলোতে পোস্ট করবেন, এইগুলোতে। হ্যাঁ সেটাই বুঝতে
এটাই জিজ্ঞাসা এইগুলোতে করলাম। পোস্ট করবেন, এইগুলাতে এইগুলো র্যাঙ্ক করতেছে, আপনার ওই ফেসবুক মার্কেটিং টার্গেটিং করা লাগবে না এইগুলোতে কাজ করলে। এইগুলোতে কিন্তু কাজ করলে আপনার ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম এগুলো করা লাগবে না। এইগুলো এইগুলো রেগুলার বুঝতে পোস্ট পারছি। এইসব জায়গায় পোস্ট করলে এগুলো গুগলে র্যাঙ্ক করবে, এখান থেকে আপনার সেল আসবে। আচ্ছা, এটাই জানতে চাচ্ছিলাম ভাই। হুম। কারণ কি, ওই ইনস্টাগ্রাম, টুইটার আর ফেসবুকে সব হলো না, বাঙালি ঢুকে গেছে, বুঝতে পারছেন, না মানে বাঙালি বিদেশি না, এখন আর নাই। ওখানে ওখানেও মার্কেটিং করলে করা যায়, সমস্যা না, ওখানে থেকে সেল আসে। কিন্তু আপনি ডে বাই ডে কাজ করে অডিয়েন্সটা গ্রো করে নেন, ঠিক আছে? অডিয়েন্সটা গ্রো করে নেন, তারপর আস্তে আস্তে ওসব জায়গায় মার্কেটিং। মনে করেন একটা সাইট গুগল দিয়ে একটা পোস্ট আপনি তৈরি করছেন, সাইট গুগল সহ আপনি ওই লিঙ্কটা কিন্তু ফেসবুক, টুইটার বা বিভিন্ন জায়গায় মার্কেটিং করে সেখান থেকেও কিন্তু ট্রাফিক আনতে পারবেন। আপনার তো মেন উদ্দেশ্য জি ভাই। একজন একজন ট্রাফিক আসলেও তো আপনার লাভ। ওই একজন ট্রাফিক তো কিনতে পারে অবশ্যই প্রোডাক্ট, অবশ্যই। তাই না? মানে যত বেশি প্রচার করবেন তত বেশি আপনার ট্রাফিক আসবে, এই হলো কথা। ঠিক একজনের আছে? থেকে আর একজন জানতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই। কখন যে কোনটা র্যাঙ্ক করে এটা কেউ বলতে পারে না, কখন কোনটা গুগলের র্যাঙ্কিং এ চলে যাবে কেউ জানে না। দেখি আমার এই প্রোডাক্টের র্যাঙ্কে আছে জি কিনা, ভাই। ভাই সার্চ করে দেখি। আমি পোস্ট করলে মোটামুটি গুগলে থাকে, ফার্স্ট পেজ সেকেন্ড পেজে দেখি চলে আসে আমার পোস্টটা। এটা করলে হয়তো নিচের দিকে করবে, খুব ভালোভাবে করিনি ওটা ঠিক ওটা। এই যে আমার ওয়েবসাইট চলে আসছে, দেখছেন? এস এম রিভিউ। হুম। আমার অনেক প্রোডাক্ট গুগলে র্যাঙ্ক র্যাঙ্ক করানো। আমি আমি পোস্ট করলে, আমি তো এসইও জানি, ঠিক আছে, ইউএস এসইও জানি, অন পেজ এসইও অফ পেজ এসইও দুইটাই আমার জানা আছে। এই জন্য আমি পোস্ট করে যদি একটু সুন্দরভাবে কাজ করি, একটা ভালোভাবে পোস্ট করে সেই পোস্ট বিভিন্ন জায়গায় শেয়ার তাহলে করে র্যাঙ্ক। মোটামুটি ওটা র্যাঙ্কে ঢুকবেই কনফার্ম। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ ওটা থাকতে বাধ্য। কত প্রোডাক্ট গুলো র্যাঙ্ক করেছি, ভাই সব আমার বলছে। দেখছেন নাকি, ইউটিউব চ্যানেল দেখছেন নাকি? দেখছিলাম একদিন, তারপরে আমি তো সময় পাইনি, এই জন্য দেখতে আর দেখা হয়নি। না, এখন আস্তে আস্তে মনে হচ্ছে আগাইতেছে। আগে না যেমন বাস আসি দুইটাতে দেখলাম যে একটা দুইটা। 62 জন হয়েছে দেখলাম হ্যাঁ, সাবস্ক্রাইব। 62টা, মানে এখন দিনে এরকম আসতেছে, পাঁচটা, ছয়টা, চারটা, পাঁচটা, ছয়টা এরকম দেখুন করে একটা সাবস্ক্রাইবার। একটা প্রোডাক্ট কিন্তু র্যাঙ্কিং এ আমার ওয়েবসাইট, দেখছেন? ও আচ্ছা আচ্ছা। এটা র্যাঙ্কিং এ। তো আপনার হলো আমার প্রতিদিন সাবস্ক্রাইবার আসে হলো 22 জন প্রত্যেক দিন, অর্থাৎ অল এভারেজে প্রতি ঘন্টা একজন করে সাবস্ক্রাইবার পাই আমি আমার চ্যানেলে, তাই তো দেখতেছি। প্রত্যেক ঘন্টায়। সোশ্যাল মিডিয়াতে দেখেন আমার ইয়েটা দেখেন, সোশ্যাল মিডিয়াতে সবকিছু দেখা যায় এখান থেকে। হ্যাঁ, সোশ্যাল প্লেটে দেখছি ভাই। আমার এভারেজে 22 জন করে সাবস্ক্রাইবার বাড়ে। আগামীকাল থেকে তো ভাই রোজা না? হুম, আজকে তারাবির নামাজ পড়ে আসলাম, আগামীকালকে থেকে রোজা। আচ্ছা। এই যে দেখুন, এখানে আমার ডেইলি এভারেজের হিসাব তারা দিচ্ছে, 22 জন করে বাড়তেছে প্রত্যেক দিন আমার সাবস্ক্রাইবার, প্রতিদিন ঠিক বাইশ আছে? জন ডেইলি এভারেজ। এই যে এখানে তারিখ সহ দেখাচ্ছে, 17 তারিখে 10 জন, 18 তারিখে 30 জন, 19 তারিখে 10 জন, 20 তারিখে 20 জন, 21 তারিখে 20 জন, 22 তারিখে 30 জন, 23 তারিখে 30 জন। আর রিভারেজ আমার পার ডে ভিউ হয় 1258, ঠিক আছে? যেখানে এরকম ভিউতে আমি পাই $1 বা $1.5 করে পাই আমি। বাট যদি কেউ নিউজ নিয়ে কাজ করে, যদি ট্রাভেলিং নিয়ে কাজ করে, তার 1200 ভিউ হলে সে পাবে মাত্র 5 সেন্ট বা 10 সেন্ট, ঠিক আছে? সেখানে আমি পাই $1 দেড় আচ্ছা ডলার কারণটা হলো আমার অ্যাড প্রফিট বা অ্যাড রেভিনিউটা বেশি। আমার নিশটা ভালো, মেক মানে অনলাইন নিশ নিয়ে তো কাজ করি, তো আমার নিশটা ভালো। এই জন্য আমার নিশকে কেন্দ্র করে, আমার কিওয়ার্ডকে বেস করে যে অ্যাড গুলো আসে এগুলা প্রফিটেবল অ্যাড, এই জন্য আমি টাকাটা বেশি পাই, কমিশনটা বেশি পাই, এই হলো ইয়া। তো আপনি একটু রেগুলার কাজ করেন, ঠিক আছে? আপনাদের সানাউল্লাহ ভাই কিন্তু এই এই কয়টা হবে, জায়গায় কিন্তু সময় তো মার্কেট, দিতেছি, এত সময়। এই কয়টা জায়গায় কিন্তু মার্কেটিং করতেছে উনি উনি কিন্তু বেশি কিছু করতেছে না, এই হ্যাঁ, কয়টা ওগুলো ধরে জায়গায় রাখেন ভাই। মার্কেটিং করতে। ওগুলো ধরে রাখেন, ওগুলো রেগুলার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ক্রিনশট দিয়ে রাখেন। আর এটা তো আপনি একটু তো গ্রুপ, স্ক্রিনশট দিয়ে রাখলাম, মার্ক করে। আপনি তো গ্রুপে অ্যাড আছেন, সমস্যা কি? গ্রুপে থেকে গ্রুপে দিয়ে দিছি তো, গ্রুপের না মধ্যে না, আছে। সে তো জানি, তারপরে স্ক্রিনশট দিয়ে রাখলাম। আমি এখন এগুলো নিয়ে একটু রিসার্চে বসবো। এই দেখেন ইনার হলো $124 আর্ন করছে 30 দিনে, ঠিক আছে? এরপরে একটা সেল পাইছে, এই দেখো আচ্ছা $18। ভাই। আমি 3 বার এটা $18 সেল পাইছে, তারপর 124 আর 18 কত আছে, 100 প্রায় $42 নাকি, হয়তো $42 মতো হয়ে গেছে, $142। এই মোটামুটি আগাই গেছে, বন্ধ দিকে। তার মানে প্রায় 14,000 টাকা 15,000 টাকা পেয়ে গেছে, ঠিক আছে?
ওই টাকাটা এই মাসের ভিতরে উনি ওই টাকা ব্যালেন্সে চলে আসবে, উনি ওটা অ্যাড করে উইথড্র করে নেবে। ধরো পেওনিয়ার থেকে আমি আচ্ছা। অ্যাড করে দিব সবকিছু, টাকা পয়সা ওঠানো কোনো ব্যাপার না, টাকা আর্নিং করাটাই মেন ব্যাপার। অবশ্যই। তো ঠিক, ঠিক আছে তাহলে, ভালো থাকেন। ভিডিও ভিডিওটা গ্রুপে দিয়ে দিন ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, তাহলে ভালো থাকেন। আচ্ছা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।